প্রতিদিন মাছ মাংস তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু এরকম স্পাইসি জিনিস খেতে দারুণ লাগে। তো চলুন আজকে রেসিপিতে চলে যাই। আজকের রেসিপিটা একটু অবাককর রেসিপি হবে। আজকে হবে করলার বালা চাও। অনেকেই হয়তো বলতে পারেন এটা আবার কেউ খায় নাকি, এতে করে তো করলার গুণাগুণই চলে গেল। কেন, আপনি কি জীবনে কোনো ভাজা পোড়া খান নাই? প্রতিদিন তো আর খাচ্ছেন না, একদিন খেলে কি হয়? এটাকে আসলে করলা বললে ভুল হবে, এটা হচ্ছে উস্তা। আর এই বর্ষা মৌসুমে এই উস্তার দাম কত জানেন? 120 টাকা করে কেজি। ভাবা যায়? তো যাই হোক, আমি এখানে 1 পা পরিমাণের উস্তা সুন্দর মতো পরিষ্কার করে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। যারা তিতার কারণে করলা বা উস্তা খেতে পারেন না, তারা এইভাবে একদিন এই রেসিপিটা করে খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। করলা বা উস্তা এর গুণাগুণ কিন্তু অনেক। যারা ডায়াবেটিস রোগী বা ডায়াবেটিসে যারা ভুগছেন, তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা তৈরি করার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি এটা তৈরি করে রেখে দিতে পারেন, অনায়াসে আপনি 1 সপ্তাহ বা 15 দিন খেতে পারবেন, কারণ এটা একটা সংরক্ষণ করে রাখার মতো খাবার। উস্তাগুলো কাটার পর আমি এখানে সুন্দর মতো কাঁচা ঝালগুলো কেটে নিতেছি। যারা ঝাল প্রিয় মানুষ তারা পারেন বেশি করে ঝাল দিবেন, আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কম ঝাল দিবেন। মরিচগুলো কাটার পর আমি এখানে কতগুলো পেঁয়াজ কেটে নিতেছি। পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা মানে এই খাবারটার স্বাদটাও একটু বেড়ে যায়, মানে মজাই হচ্ছে এই পেঁয়াজের বেশি থাকার কারণে। সবগুলো উপকরণ কাটাকাটির পর এখন আমি চলে যাব মূল প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যানে কতগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ভাজাটাও সুন্দর হবে। আমি পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করে নিতেছি, ব্রাউন কালার করে নেব, কারণ কালারটা পরে আরো গাঢ় হয়ে যাবে। তারপরে এই যে কাঁচামরিচগুলো ভেজে নেব। কাঁচামরিচগুলো কিন্তু এরকম মুচমুচে করেই ভাজতে হবে। মরিচগুলো ভাজা হলে আমি সেই একই তেলে করলাগুলো হাই হিটে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো পানি না থাকে, ভালো মতোটা শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর সাথে কিছুটা কর্নফ্লাওয়ার প্লাস হলুদ মিশিয়ে ওইটা ভাজতে পারেন। এগুলো করতে করতে আমি তো আরেকটা জিনিসের কথা ভুলেই গেছি, এতে তো রসুনও দিতে হবে। তো আমি কিছুটা রসুন কুচি করে নিতেছিলাম, কারণ রসুন কুচি ছাড়া তো এটা ভালো মতো টেস্টই হবে না। তো তাড়াতাড়ি করে আবার চুলার ভিতরে মানে করলাটা বসিয়ে দিয়ে আজ রসুনটাও কেটে নিতেছিলাম। এখানে ছোট ছোট রসুনের যে কোয়াগুলো থাকে সেগুলো আস্ত ভেজে দিলেও খুব মজা হয়। তো আমার ঘরে আর ওই ছোট রসুন ছিল না, বড় রসুনের কোয়াগুলোই ছিল, সেগুলোই আমি কেটে কেটে দিতেছিলাম। রসুনগুলো কাটতে কাটতে ওই দিক দিয়ে কিন্তু করলাটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, আর একটু লাল লাল হয়ে আসলে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো, বেশি পোড়া পোড়া করা যাবে না। এখন আমি রসুনগুলো ভালো মতো বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলো যেরকম বেরেস্তা করেছিলাম, রসুনগুলো এরকম বাদামি রঙের বেরেস্তা করে নেব। তো মোটামুটি সব কিছু আমার ভাজার উপকরণ কমপ্লিট। দেখুন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর ভিডিওর প্রথমেই তো দেখাই দিছি করলাগুলো কি পরিমাণ ক্রাঞ্চিনেস হয়েছিল। তো যাই হোক, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই করলাগুলোর সাথে এখন পেঁয়াজের বেরেস্তাগুলো, তারপর এই যে রসুনের বেরেস্তা, সাথে কাঁচামরিচ ভাজাগুলো একসাথে সবগুলো মিশিয়ে নিব। তো আমি আবার এগুলো সবকিছু একসাথে ভালো মতো মিশানোর জন্য কিছুটা লবণ অ্যাড করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এটা আপনি কম হলেও 15 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো আমি একটু ঝাঁকাঝাঁকি করে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। কষ্ট করে বানাইলাম, আর এখন না খেয়ে কি আর থাকতে পারি বলুন? তো সাথে একটু যে কাঁচা পেঁয়াজ আর একটু রসুন শুকনা মরিচ ভাজা, সাথে এতগুলো সরিষার তেল নিয়ে আমি এখন এটা গরম গরম ভাতের সাথে খাবো। এটা খেতে কি যে মজা হয়, আপনারা একদিন খেয়ে দেখবেন, তারপরে আমার নামটা অবশ্যই মনে রাখবেন। আর আজকে যে এই ভিডিওটা দেখছেন সে কিন্তু মনে মনে মনস্থর করে ফেলেছেন, আমিও একদিন এটা ট্রাই করব। অবশ্যই ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়।